তো আজকে আমি যে বিষয়ে আলাপ করব, সে বিষয়টা মালয়েশিয়ান এক প্রবাসী ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তিনি জানতে চেয়েছেন যে, "স্যার, যদি সাধারণ চড়-থাপ্পড়, কিল-ঘুষি, ভয়-ভীতি, হুমকি-ধমকির ঘটনা যদি ঘটে, এক্ষেত্রে কি মামলা হয় কিনা?" এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। তো যারা জানেন এই বিষয়ে আ তারা তো জানেনই। আর যারা জানেন না, তারা আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং শুনবেন। তাহলে এই বিষয়ে জানতে পারবেন। তো সাধারণ চড়-থাপ্পড়, কিল-ঘুষি, ভয়-ভীতি, হুমকি-ধামকি এই ঘটনাটা হচ্ছে অদর্থক অপরাধের ঘটনা। এই ঘটনায় জিডি হয়। এই ঘটনায় জিডি হয়। এটা হচ্ছে অদর্থক অপরাধের ঘটনা। এটা হচ্ছে জিডির মামলা, জিডির মামলা। তো এটা কিভাবে কি করবেন এই ধরনের ঘটনা ঘটলে? এটাও একটা মামলা। এটা এটাও একটা মামলা। এটা হচ্ছে নন জিআর মামলা, নন এফআইআর মামলা। এটাও মামলা। তো এই ধরনের ঘটনা ঘটলে কি করবেন? এই ধরনের ঘটনা ঘটলে আপনারা সাথে, সাথে থানায় আসবেন। থানায় এসে ডিউটি অফিসারের কাছে এই বিষয়ে একটা অভিযোগ দিবেন। অভিযোগ দেওয়ার পরে ডিউটি অফিসার এই বিষয়টা জিডি করবে। জিডি করার পরে অফিসার ইনচার্জ আ কাছে এই জিডি এবং অভিযোগের কপি আ উপস্থাপন করবে। উপস্থাপন করলেও অফিসার ইনচার্জ যেকোনো একজন সাব ইন্সপেক্টর অথবা এএসআই নামে এই জিডি এবং আ অভিযোগটি হাওলা করে দিবে, ইন্ডোজ করে দিবে যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আ তো যেহেতু এটা অদর্থক অপরাধ, এই ঘটনা, জিডির ঘটনা, এটা কিন্তু ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া, বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়া কিন্তু এটা তদন্ত করা যায় না। সেক্ষেত্রে তো দ্রুত এটা বিজ্ঞ আদালতে, জুডিশিয়াল আদালতে এটা তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়। অনুমতি চাওয়ার পরে অনুমতি দিলে তখন দ্রুত ঘটনাস্থলে গিয়ে এটা তদন্ত করা হয়। তদন্ত করার পরে যদি দেখ দেখা যায় ঘটনা সত্য, সেক্ষেত্রে এটা একটা প্রসিকিউশন হয়। এটা একটা প্রসিকিউশন হয়। এটাই একটা নন এফআর একটা ফর্ম হচ্ছে, সরকারি ফর্ম হচ্ছে থানায়। সেই সরকারি ফর্মে এটা লিপিবদ্ধ করা হয়। আসামির নাম, ঠিকানা, সাক্ষীর নাম, ঠিকানা, তারপরে কি ঘটনা ঘটেছে বিস্তারিত বিবরণ, ধারা সবকিছু উল্লেখ করে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দেওয়া হয়। আ এটাই একটা এটাও একটা মামলা। এটা হয়েছে নন এফআর মামলা, নন জিআর মামলা। আ এটা ২ ধরনের মামলা হয়। একটা হচ্ছে নন জিআর মামলা আর ২ ধরনের মামলা হয়। একটা হচ্ছে নন জিআর মামলা, একটা জিআর মামলা থানায়। তো এটাও একটা মামলা। এটা পদার্থ বা অপরাধের ক্ষেত্রে এই ধরনের মামলা হয়ে থাকে। নন এফআইআর মামলা, নন জিআর মামলা হয়ে থাকে। এটা থানায় যখন এটা যখন কোর্টে চলে যায়, তখন যে রেজিস্ট্রারে যে কোর্টে যে জিআর যে রেজিস্ট্রার আছে, সেই রেজিস্ট্রার যখন এটা লিপিবদ্ধ করে, তখন নন জিআর হয়ে যায়। আ আর আরেকটা মামলা কি থানায়, সেটা হচ্ছে জিআর মামলা। জিআর মামলা মানে এফআইআর। একটা নন এফআইআর, একটা এফআইআর। নন এফআইআরটা হচ্ছে নন জিআর আর এফআইআরটা হচ্ছে জিআর মামলা। মানে ধর্তব্য অপরাধের ক্ষেত্রে যে আ ধর্তব্য অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তি অভিযোগ দেওয়ার পরে এই অপরাধের ক্ষেত্রে আ এফআইআর হয়, এফআইআর হয়। এখানেও একটা সরকারি ফর্ম আছে, সেই ফর্মে লিপিবদ্ধ করে এফআইআর হয়। তো আসলে নন এফআইআর আর এফআইআর, তো এই দুটো মামলা থানায় সবসময় হয়ে থাকে। আর এই মামলাগুলো যখন কোর্টে চলে যায় তখন জিআর, নন জিআর হয়। হ্যাঁ? আর এই নিয়ে জিআর, নন জিআর এই দুটো মামলাই থানায় হয়। আর কোর্টে যে মামলাগুলো হয় সেটা হচ্ছে সিআর মামলা। মানে একই মামলা যখন কোর্টে হয় সেটা সিআর হয়। তো আশা করি আ সে জানতে চেয়েছেন যে নন আ সাধারণ চর-থাপ্পড়, কিল-ঘুষি বা ভয়ভীতি, হুমকি দিলে মামলা হয় কিনা? তো সেই বিষয়ে তো আলাপ করলামই, সেই বিষয়ের সাথে আরো অনেক বিষয় আলাপ করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন। আশা করি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।